গুড ইভিনিং এভরিওয়ান, আমি দেবাশিস স্যার, তোমার সকলকে স্বাগত জানাই ইউনিক একাডেমিতে। ইউনিক একাডেমি নাম শুনে বুঝতে পারছো, ইউনিকের সবকিছু ইউনিক হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। তো আজকে শেখাবো স্কোয়ার ট্রিক, ঠিক আছে? স্কোয়ারের কিছু ট্রিক শেখাবো যাতে স্কোয়ার করতে অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়। সেখানে শেখাবো কি স্কোয়ার ট্রিক। স্কোয়ার ট্রিক শিখতে গেলে যেগুলো মূল যে বিষয়গুলো যেগুলো প্রথম জানতে হয় সেগুলো দেখে নাও আগে। প্রথমে তোমাকে 1 থেকে 9 স্কোয়ার জানা আবশ্যক, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখে রাখি, যারা এরা জানো না তারা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবে। 1 স্কোয়ার একই হয়, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, ঠিক আছে? এতটা তোমাকে জানতেই হবে, বাধ্যতামূলক। স্কোয়ার ট্রিকের ক্ষেত্রে এতটা তোমাকে জানতেই হবে। এগুলো বেসিক কনসেপ্ট, এতটা পর্যন্ত আশা করছি সবাই জানো। তা সত্ত্বেও বললাম এতটা পর্যন্ত তোমায় জানতেই হবে, ঠিক আছে? এবার আসবো কি ট্রিকে, ঠিক আছে? আজকে আমরা শিখবো কি 11 থেকে 99 পর্যন্ত সংখ্যা, মানে দুই অঙ্কের সংখ্যার স্কোয়ার শিখবো। অর্থাৎ কি আমরা শিখবো কি 11 to 99। ভালো করে দেখে নাও, 11 থেকে 99 পর্যন্তই কিন্তু স্কোয়ার ট্রিক প্রথম দিন শেখাবো। দ্বিতীয় দিন শেখাবো কি অন্যগুলো, অর্থাৎ তৃতীয় সংখ্যা বা তার তিনটে করে সংখ্যা থাকলে তাদের স্কোয়ার করা। ওকে, আজ শেখাবো কি 11 থেকে 99 পর্যন্ত। ওকে, ক্লিয়ার? চলো প্রথমে দেখা যাক। আমরা শিখবো কি, আমরা একটা সূত্র জানতাম ছোটবেলায়, ভালো করে দেখো। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? আমরা জানি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, আমরা প্লাসগুলো লিখে নিই। ওকে, চলো এটাকে আমরা ভাগ করে দিলাম। শুধু এইটুখানি মনে রাখবে, আমরা জানতাম a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো আমরা কি শিখবো? ট্রিক। ট্রিক শিখবো কিভাবে, ভালো করে দেখো। ট্রিক করবো বা কি করে ভালো করে দেখো। যা যার অসুবিধা হবে সবাই ভিডিও পজ করবে, পজ করে লিখে নেবে, ঠিক আছে? খাতায় নোট করে নেবে, আশা করছি সবার সুবিধা হবে, ঠিক আছে? সবাই দেখে নাও। আমরা প্রথম যাব স্কোয়ার করব কার, সর্বাস ধরো 11টি স্কোয়ার করব। আমরা ধরো 11 স্কোয়ার কত জানি না, ঠিক আছে? 11 স্কোয়ার করব। এটা তার মানে কি এ, আর এটা তার মানে কি বি। এই একটা এ তার মানে এই একটা বি। তো এককের ভরটা ধরলাম এ, দশকের ভরটা ধরলাম বি। ওকে, তাহলে আমরা কি জানি এ স্কোয়ার 1। এখানে যখনই ইউনিট ডিজিটের স্কোয়ার বসাবে তখন একটা সংখ্যা হলে সেটাকে দুটো করে লিখবে। কেমন লিখবে? 0 1, ঠিক আছে? 1 স্কোয়ার কি একই হয়, তো 0 1 লিখে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে। তারপর বি, বি স্কোয়ার, বি স্কোয়ার কি হবে? বি স্কোয়ারটা বি স্কোয়ার লিখবে, অর্থাৎ 1। 1 স্কোয়ার একই হয়, ঠিক আছে? তাহলে কি করলাম, প্রথমে এ তে যেটা আছে মানে ইউনিট প্লেসে যেটা আছে সেটা স্কোয়ার করলাম, করে লিখলাম। তার আগে মোটামুটি ইউনিট প্লেসে এটা থাকবে, তার স্কোয়ার করলে যদি দুটো সংখ্যা না হয়, দুটো ডিজিটের সংখ্যা যদি নাও হয়, তাও 0 1 করে দেবে। আর দ্বিতীয় বি স্কোয়ারের ক্ষেত্রে বি তে যা থাকবে, যা হবে সেটাই বসিয়ে দেবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল? নোটস করে যদি সেরকম ভাবে লিখে রাখবে সবাই। এবার আসবো এ স্কোয়ার গেল, বি স্কোয়ার গেল। এবার আসবো 2ab। 2ab লেখার আগে লাস্টের ডিটা কেটে দেবো, অর্থাৎ এই একটা ফাঁকা রাখবো। ওকে, ফাঁকা রাখলাম। তারপর 2ab, 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2। একটা ঘর ছেড়ে দিয়ে তার আগেরটা লিখে দেবো, যোগ করে দাও 1 2 1, ঠিক আছে? 121, 121 হলো, ঠিক আছে? এটা খুব সহজ ছিল, আশা করছি কেউ বুঝতে পেরেছো, কেউ বুঝতে পারোনি। চলো আবার চলে যাবো নেক্সটের দিকে। নেক্সট করে দেখবো, ধরো 19 এর স্কোয়ার। ওকে, এটা তার মানে কি এ, এটা তার মানে কি বি। তাই তো বলেছিলাম এ বি করে করতে। তাহলে এ স্কোয়ার কত হয়? 9 9 81, 81 হয়ে গেছে। এটা যেহেতু দুটো ডিজিট হিসাবে বসে গেছে, মানে এখানে জিরো নেওয়ার কোনো দরকার নেই, দুটো ডিজিট অলরেডি এসে গেছে। ওকে, এবার আসবে কি 1 স্কোয়ার, বসিয়ে দাও 1। ওকে, এবার আসবো কি 2ab, 2 ইন্টু 9 ইন্টু 1 সমান সমান কত হয়? 9 দোকানে 18। চলো একটা ঘর ছেড়ে দিলাম, দিয়ে পাশে ঘরে বসিয়ে দিলাম। ওকে, 1 8 8 16 6 হাত থাকে 1 1 1 2 1 3 361। ওকে, তাহলে 19 এর স্কয়ার কত হলো? 361। যদি কারো সন্দেহ থাকে 19 এর স্কয়ার মেরে দেখো, এটাই আসবে 361। ঠিক আছে? এতটা বন্ধু আশা করছি কারোর কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় তারা বারবার বলছি নোট করো, খাতায় নোট করে লিখে নাও, ঠিক আছে? নোট করার নিয়ম কি, তোমরা ধরবে এটা এরকম দুটো সংখ্যার তো স্কয়ার করা হচ্ছে,
তোমরা ধরে নেবে এবি। ওকে, এবি সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার b স্কয়ার 2 প্লাস 2ab। তা আমি a স্কয়ারটা প্রথমে বসাবো, তারপর পাশে b স্কয়ার বসিয়ে দেবো, নিচে একটা ঘর ছেড়ে 2ab বসিয়ে দেবো, স্কয়ার কমপ্লিট। ওকে, আবার চলো এগুলো যারা বুঝতে পারছো তার জন্য একটু বড় বড় দিকে যাব, ঠিক আছে। অনেকের সন্দেহ হচ্ছে স্যার এগুলো তো মুখস্থ থাকে সবারই, আমি এমন কিছু করুন যেগুলো মুখস্থ থাকে না। চলো 39 এর করবো। 39 এর সচরাচর সবাই মুখস্থ রাখে না, তো চলো এটা ধরে নিলাম এ, এটা ধরলাম বি। 9 9 কত হয় 81, 3 স্কয়ার কত হয় 9, তাই তো। একটা ঘর ছেড়ে দাও, একটা ঘর ছেড়ে দাও, দিয়ে 2 গুণ 3 গুণ 9, 3 দোকানে 6, 6 9 কত 54, তাই তো। 3 দোকানে 6, 6 9 54, তাহলে 54 বসিয়ে দাও, একটা ঘর ছেড়ে যোগ করে দাও 1, 8 4 করো, 8 4 12 2 হাতে 1, 9 1 10 15, 1521। যদি কারো সন্দেহ থাকে তারা ক্যালকুলেটরে মেরে দেখতে পারো। 39 স্কয়ার সবসময় 1521 ই হবে, ঠিক আছে। এখানে কোনো ভুলের জায়গা নেই, এখানে ভুল হবেই না, ঠিক আছে। যত তোমরা পারবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবে এগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে, এগুলো খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যায়, ঠিক আছে। প্র্যাকটিসের উপর নির্ভর করে। চলো 39 অনেকে বুঝতে পারেনি আশা করছি, চলো 39 বুঝতে হবে না, আমরা আরো বড় করব, ঠিক আছে। আমরা আরো বড় করে দেখি আর কত বড় করা যায়। ধরো 73 করছি, ঠিক আছে, 73। ওকে, তার মানে কি এটা এ আর এটা বি, তাই তো। তাহলে এ স্কয়ার মানে কত 3 3 9, 0 9 বসিয়ে দিলাম, যেহেতু বলেছে দুটো যখনই একটা সংখ্যা বেরোবে সেটাকে আমরা দুটো করে নেবো, অর্থাৎ 0 9 বসিয়ে নেবো। আর সাত সাথে কত 49 49, সাত সাথে 49 হয় 49 হয়, বসিয়ে দাও, দিয়ে একটা সংখ্যা ছেড়ে দাও, দিয়ে তারপর গুণ করবো কি 2ab, 2 × 7 × 3, 3 সাথে 21, 21 × 2, 2 1 2 2 করে 4 42। ওকে, 42 যোগ করে দাও 9 2 9 4 কত হয় 13, 13 3 হাতে 1 4 1 5, 5329। যদি কারো সন্দেহ হয় ক্যালকুলেটর মেরে দেখে নাও, ঠিক আছে। এর থেকে 11 থেকে 99 এর মধ্যে এর থেকে বেস্ট ট্রিক হয় না, ঠিক আছে। আরো ট্রিক শেখাবো, অবশ্যই ট্রিক শেখাবো। আজকের আপাতত দু সংখ্যা ডি গুলো দেখে নিই, দু সংখ্যার স্কয়ার করা শিখে নেবো, ঠিক আছে। চলো এখনো যারা বুঝতে পারছো তার জন্য আবার দেখাবো, কোনো অসুবিধা নেই। এখনো যারা বুঝতে পারেন তাদের জন্য ব্যবস্থা আছে, দেখে নাও সবাই। ধরো 82 স্কয়ার, ঠিক আছে, 82 স্কয়ার দিল, ঠিক আছে। তাহলে এখানে এ কোথায় দুইটা এ, 8টা কোনটা এটা বি। ওকে, তাহলে এ স্কয়ার বসিয়ে দেবো প্রথমে, 2 স্কয়ার কত হয় 4, 04 বসিয়ে দিয়েছি। ওকে, 8 স্কয়ার কত হয় 8 8 64, 64 বসিয়ে দিয়েছি। ওকে, একটা সংখ্যা ছেড়ে দেবো, দিয়ে কত হচ্ছে 2 গুণ 8 গুণ 2, 2 দুগুণে 4, 4 আসছে 32, তাই তো 32 তো হয়। চলো 32 বসিয়ে দাও, যোগ করে দাও 4 2 4 3 7 6, 6724। ওকে, 6724 এটাই আসে, ঠিক আছে। এটাও ধরো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে, চলো আবার একবার করব, আরো একটা করে দেবো। ধরো দেওয়া আছে 95, 94ই দাও, 94। ওকে, চলো স্কয়ার, এটা বলেছি এ, এটা বি, এটা এ, এটা বি। এ স্কয়ার মানে কত 4 4 16, 9 9 কত 81, একটা ঘর ছেড়ে দেবো। ওকে, তারপর কি হবে 2 × 4 গুণ 9, 2 এবি তো। চলো 4 দোকানে 8, 8 লং কত 72, চলো বসিয়ে দাও, একটা ঘর ছেড়ে 72, 6 2 1 3 7 1 8, 8836। ওকে, তাহলে কত এলো 8836। এটা গেল কি, এটা আমরা গেলাম টাইপ 1, ঠিক আছে। স্কয়ার ট্রিকের মধ্যে টাইপ 1 এর মধ্যে এগুলো করলাম। ওকে, এগুলো টাইপ 1 এর মধ্যেই ধরতে পারো তোমরা, এটাকে অনেকে লিখে রাখতে পারো উপরে টাইপ 1 বলে, কোনো অসুবিধা নেই। এগুলো কিন্তু এই ট্রিকটা বারবার বলছি, এই ট্রিকটা শুধু শুধু আর শুধুমাত্র দু ডিজিটের সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন 11 থেকে 99 এর উপরে কিন্তু এই 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 ফর্মুলা বা এই ধরনের কনসেপ্ট কাজ করবে না। ওকে, বারবার বলছি এটা 11 থেকে 99 পর্যন্তই সীমিত, ঠিক আছে। এবার দেখাবো আরেকটা কনসেপ্ট, ঠিক আছে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, একটু অন্য লেভেলের কনসেপ্ট হতে চলেছে, ভালো করে সবাই দেখো। এবার আরেকটা জিনিস শেখাবো,
কিন্তু সেই জিনিসটা করার জন্য আর একটা জিনিস দরকার, অর্থাৎ কি, ভালো করে দেখো। টাইপ 1 অলরেডি তোমাকে শিখিয়ে দিলাম, টাইপ 2 এর ক্ষেত্রে কিরকম হবে দেখে নাও। টাইপ 2 এর ক্ষেত্রে এককের ঘরের সংখ্যা যেন অবশ্যই 5 হয়। টাইপ 2 এর ক্ষেত্রে এককের ঘরের সংখ্যা যেন অবশ্যই 5 হয়। যেমন কিরকম সংখ্যা, 15 হতে পারে, 25 হতে পারে, 35 হতে পারে, 45 হতে পারে, 55 হতে পারে, 75 হতে পারে, 85 হতে পারে, 95 হতে পারে, এমনকি 225 হতে পারে, 215 হতে পারে, 115 হতে পারে। এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তবে আমি বলবো 1 থেকে মোটামুটি 200 300 পর্যন্ত করা বেটার, তার বেশি না করাই ভালো। এই ফর্মুলার ক্ষেত্রে বা এই কনসেপ্টের ক্ষেত্রে এর বেশি না করাই ভালো। করা সম্ভব, সবকিছু করা সম্ভব, এরকম নয় করা যায় না, অবশ্যই করা যায়। তা আমার মতে 1 থেকে মোটামুটি 300 400 পর্যন্ত এই কনসেপ্টে করো, তার বেশি না করাই ভালো এই কনসেপ্টে। তার কারণে পরের দিন যে কনসেপ্টটা শেখাবো সেই কনসেপ্টে আরো কিছু অ্যাডভান্স লেভেলে শেখাবো এবং অন্য লেভেলে শেখাবো, ঠিক আছে। আজ শেখাবো কি, এরপরে টাইপ 2 তে কি, টাইপ 2 এর ক্ষেত্রে 12 বলছি টাইপ 2 তখনই প্রযোজ্য যখন প্রতিটা ইউনিট ডিজিটে 5 থাকবে, অর্থাৎ কি 25 15 অথবা 35 এই ধরনের। যেমন কি ধরো 25 এর ধরো স্কয়ার দিয়েছে, ওকে, 25 এর স্কয়ার দিয়েছে, আমি বলে দিয়েছি ইউনিট ডিজিট যেন অবশ্যই, বারবার বলছি, বাংলায় সবাই লিখে রাখো, যে যেরকম ভাবে পারো লিখে রাখো, ইউনিট ডিজিটে যেন অবশ্যই 5 থাকে, তবেই এই কনসেপ্ট প্রযোজ্য, নালে এই কনসেপ্ট কিন্তু প্রযোজ্য নয়। বারবার বলছি আমি, কিন্তু অন্য যে কোনো জায়গায় এই কনসেপ্ট প্রযোজ্য নয়। ইউনিট ডিজিট হচ্ছে কি, ইউনিট ডিজিট কথার অর্থ হচ্ছে এককের ঘরের সংখ্যা। এককের ঘরের সংখ্যার ক্ষেত্রে বারবার বলছি 5, কিন্তু এককের ঘরের সংখ্যা যদি 5 থাকে তবেই এই এই মানে কনসেপ্ট, তবেই চলবে এই কনসেপ্ট, নালে এই কনসেপ্ট চলবে না। ওকে, চলো দেখে নেওয়া যাক এই কনসেপ্টটায় কি আছে। আমরা জানি কি 5 এর স্কয়ার কত হয়, 25, চলো 25 হয়। এবার দেখো, এবার এখানে যে 2 আছে, 2 এর পরের ঘরের সংখ্যা কত, 3, তো আমরা কি জানি 2 এর পরে 2 প্লাস 1 করলে কত হয়, 3 হয়। এই দুটো গুণ করে দাও, যেটা হবে সেটাই উত্তর, গুণ করে বসিয়ে দাও। দেখো 625 এসে গেছে, তাই তো, দেখো এটাই তো উত্তর। অর্থাৎ কি, 5 এর পরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে 1 যোগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দুটো গুণ করে যেটা হবে সেটা উত্তর। ওকে, বুঝতে পারোনি, কোনো অসুবিধা নেই, আমি আছি, আবার শেখাচ্ছি, দেখে নাও। ধরো ঠিক আছে 35 এর স্কয়ার, আর বারবার স্কয়ার লিখছি না, এগুলো সব যেহেতু স্কয়ারই হচ্ছে আর আলাদা করে স্কয়ার লিখছে, তাহলে প্রবলেম হচ্ছে, জায়গাটা একটু খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার ধরো 35 এর স্কয়ার করতে দিয়েছে, 5 এর স্কয়ার কত হয় আমরা জানি 25, বসিয়ে দাও। 3 প্লাস 1 কত হয়, 3 প্লাস 1 করলে 4, এই যে বেরোলো। এবার 4 আর 3 এই দুটো গুণ করে দাও, দিলে যেটা হবে সেটাই উত্তর, বসিয়ে দাও। 3 4 12 বসিয়ে দিলাম, এটাই উত্তর, ঠিক আছে। এটা বারবার বলছি, এটা খুব সোজা, কিন্তু এই কনসেপ্ট করার জন্য বারবার বলছি ইউনিট ডিজিট যেন 5 অবশ্যই থাকে, ঠিক আছে। আবার দেখো যদি এতে কোনো অসুবিধা, এতে যদি সুবিধা মানে কেউ যদি বুঝতে অসুবিধা হয়, চলো 45 এর করব, 45 এর স্কয়ার, ঠিক আছে। 5 এর স্কয়ার অলরেডি বলে দিয়েছি 25 হয়, বসিয়ে দিলাম। 4 প্লাস 1 কত হয়, 5, 4 5 কত হয় 20, বসিয়ে দাও, যেটা বেরোবে সেটাই উত্তর, যেটা বেরোবে সেটাই উত্তর, এর বাইরে কোনো কিছু হয় না, ঠিক আছে। এটা হচ্ছে কি 5 এর ক্ষেত্রে যখন ইউনিট ডিজিটে 5 থাকবে তখনই এটা প্রযোজ্য, ঠিক আছে। আরো দেখাচ্ছি, যাদের যাদের অসুবিধা আছে আরো দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো এবার দেখাবো কি, ধরো 65 দেওয়া আছে, ওকে। এবার তোমাদের অনেকেই প্রশ্ন করতে পারে, স্যার আপনি হয়তো 25 এর স্কয়ারের মান জানতেন, হ্যাঁ আমি জানি অবশ্যই, কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য আমি করে দেখালাম। কিন্তু 45 65 এর মান সত্যি আমি জানি না, চলো দেখে নেওয়া যাক 65 এর মান কি করে বের করতে হয়। ধরো 65 এর বের করবো, 65 এর স্কয়ারের মান জানতে চেয়েছে ধরো, ঠিক আছে। 65 স্কয়ার, এই স্কয়ার রুট এগুলো খুব ম্যাটার করে অঙ্কের করতে, এগুলো খুব ম্যাটার করে, ঠিক আছে। আমরা শেখাচ্ছি স্কয়ার, এর পরের দিন স্কয়ারেরই একটা পার্ট শেখাবো, যেখানে হায়ার লেভেলের স্কয়ার বের করা শেখাবো। তারপরের দিন কিউব শেখাবো, তারপর কিউব রুট আছে, সবকিছু আছে, পার্ট বাই পার্ট আসবে, অবশ্যই আসবে। তোমরা চ্যানেলটাকে ফলো করো, আশা করছি কারো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ধৈর্য ধরো, আস্তে আস্তে সব শিখে যাবে তোমরা, ঠিক আছে। চলো দেখা যাক 5 এর স্কয়ার কত, 25, তাই তো, 5 স্কয়ার 25ই হয়, আমিও তুই জানি, আশা করি তোমরাও তাই জানো। চলো 6 প্লাস 1 বাড়িয়ে দিলাম 1, 7 হয়ে গেল তো, 6 প্লাস 1 করলে 7ই তো হয়, 6 সাথে গুণ করলে কত হয় 42, 4225, এটাই উত্তর আছে। কারো যদি কোনো সন্দেহ থাকে মোবাইলে ক্যালকুলেটরে মেরে দেখে নাও, ঠিক আছে, 4225ই হয়, ঠিক আছে। চলো এটা বুঝতে পারোনি তো, চলো 75 করব, 75, 5 এর স্কয়ার কত 25, 7 থেকে 1 ঘর বাড়িয়ে দিলাম 8, 27 কত 56, তো 5625, ওকে। কারো কোনো ডাউট আছে, আশা করছি নেই, আশা করছি ডাউট হওয়ারও কথা নয়, এতগুলো যেহেতু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। এবার এতক্ষণ বলছো স্যার এটা তো আপনি 1 থেকে 100 এর মধ্যেই করছেন, 100 এর বাইরে গিয়ে করে দেখান দেখি এই ফর্মুলা কাজে লাগে কিনা, চলো তাই করবো, কোনো অসুবিধা নেই, সবকিছু করে দেখো, কোনো অসুবিধা নেই।
ধরো করলাম 115, ঠিক আছে 115ই করে দেখছি, ঠিক আছে। চলো 5 স্কোয়ার কত জানি 25, 11 প্লাস 1 কত হয় 12, 12 11 গুণ করে দাও, 12 আর 11 12 12, তাই তো। চলো 2 3 1 132 তো বসিয়ে দাও, 1 3 2 13225, এটাই হচ্ছে কি স্কোয়ার, 115 স্কোয়ার 13225 হয়। যদি কারো সন্দেহ থাকে, বারবার বলছি, যদি কারো সন্দেহ থাকে স্কোয়ারে মেরে দেখো, মোবাইলে ইয়ে করে দেখো, ক্যালকুলেটর মেরে দেখো যে উত্তর ঠিকঠাক আসছে কিনা, এটাই আসবে, এর বাইরে কিছু হওয়া সম্ভব নয়, ঠিক আছে। চলো এ তো সন্দেহ আছে, চলো সন্দেহ আজ সব সন্দেহ মিটিয়ে দেবো, ঠিক আছে। যে স্যার আর একটু বড় সংখ্যার দিকে যান, যাবো অবশ্যই যাবো, কেন যাবো না। চলো 145, 145 স্কোয়ার করে দেখাবো, ঠিক আছে। বারবার বলছি এই ট্রিকটা শুধু আর শুধুমাত্র যেখানে ইউনিট ডিজিটে 5 থাকে, ইউনিট ডিজিট মানে হচ্ছে কি এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা যেখানে 5 থাকবে তবেই এই ট্রিক প্রযোজ্য, নাহলে এই ট্রিক প্রযোজ্য নয়। বারবার বলছি যদি ইউনিট ডিজিটে 5 থাকে তবেই এই ট্রিক প্রযোজ্য, নাহলে এই ট্রিক প্রযোজ্য নয়। বেকার সবাই উল্টো পাল্টা করো না, দেখে শুনে অঙ্ক করো। আশা করছি সবার কনসেপ্ট ক্লিয়ার হবে। বারবার এতগুলো এক্সাম্পল দিচ্ছি এমনি এমনি নয়, যাতে সবার কনসেপ্ট ক্লিয়ার হয়। চলো দেখে নেওয়া যাক। 145, 5 স্কোয়ার কত 25, 14 পরে কত হয় 15, 15 আর 14 গুণ করে দাও, 15 আর 14, 4 5 20 শূন্য আর থেকে 2, 4 2 6, 5 1 যোগ করে বসিয়ে দাও, 0 6 5 11 এর খাতা থেকে 1 1 1 2, 210 বসিয়ে দাও পাশাপাশি, 210, এই যেটা এসে সেটাই উত্তর, 21025 এটাই উত্তর আছে, সবাই দেখে নাও। যদি কারো সন্দেহ থাকে ভালো করে চেক করে দেখে নাও, ঠিক আছে। 21025 ই আসবে, এর বাইরে আসবেই না, আসার সম্ভব নয়, ঠিক আছে। চলো এবার অনেকের প্রশ্ন হতেই পারে, স্যার আপনি তো 200 পর্যন্ত গেলেন, 200 বাইরে গেলে এই সূত্র কি প্রয়োজ্য 200 বাইরে? চলো দেখে নেওয়া যাক 200 বাইরে এই সূত্র প্রয়োজ্য কিনা, ঠিক আছে। 200 বাইরে এই সূত্র প্রয়োজ্য কিনা সেটাও আমরা দেখবো, চেক করে নেবো, ঠিক আছে। এগুলো ট্রিক আর কিচ্ছু না, এগুলো কোনো মুখস্থ করার জায়গা নেই, এগুলো ট্রিক। যারা প্র্যাকটিস করবে তাদের অটোমেটিক্যালি চলে আসবে, আলাদা করে কোনো গুণ টুন করতে হবে না। গুণ করলে অনেক বেশি সময় যায় পরীক্ষা হলে, বারবার বলেছি পরীক্ষা হলে 1 সেকেন্ড বাঁচানো মানে অনেকটা সময় বাঁচিয়ে নেওয়া, ঠিক আছে। এখানে সেকেন্ডে কাউন্টিং হয়। চলো দেখে নেবো 200 এর উপরে এই ফর্মুলা কাজে লাগে কিনা। চলো কথার কথা 205, 205 এর স্কয়ার দিল, ওকে। চলো 5 এর স্কয়ার কত হয় 25, আমরা জানি। 20 প্লাস 1 কত হয় 21, 20 আর 21 গুণ করে দাও, 20 আর 21 গুণ করে দাও, 0 0 বসিয়ে দাও, তারপরে কত আসবে 2 1 2 2 দুগুণে 4, 420 তো। চলো 420, 420 এখানে বসিয়ে দাও তো, দেখো এটাই উত্তর, কোন এখানে ভুল নেই। 42025, অর্থাৎ 205 এর স্কয়ার করলে 420 25 আসবে, ঠিক আছে। আর কারোর কোনো ডাউট নেই তো। চলো চলে যাবো আরেকটু বড়র দিকে। অনেকের সন্দেহ হচ্ছে স্যার এটাও তো ভুল হতে পারে, চলুন এর থেকে উপরের দিকে একটু যাবো। চলো যা হবে অবশ্যই হবে, কেন হবে না। আরো একটা ট্রিক আছে, বারবার বলছি দুটো ট্রিক শেখালাম, আরো একটা ট্রিক আছে। একসঙ্গে 3টে ট্রিক শেখাচ্ছি না কেন, সবার প্রবলেম হবে একসঙ্গে এতগুলো ট্রিক শেখালে। আপাতত দুটো শেখাবো, পরের সপ্তাহে আর একটা হায়ার লেভেলের ট্রিক শেখাবো, সেটা একটাই ট্রিক শেখাবো এবং সেই একটা ট্রিক দিয়ে সবকিছু করা সম্ভব। এবার 3টে ট্রিক শেখালাম কেন, যেটা যখন যেটা সুবিধা হবে সেটা ইনপুট করা যাবে। 3টে ট্রিক শেখানোর সুবিধাই ওটা, ঠিক আছে। যদি আমি কথার কথা প্রথম ট্রিকটা শিখিয়ে চুপ করে যেতাম, তাহলে এই 5-এর এই ট্রিকটা ওটা দিয়েও 75 বা 15 বা 20 বা 25 এগুলো বের করা সম্ভব, কিন্তু এত তাড়াতাড়ি বের করা সম্ভব নয়, ঠিক আছে। বারবার বলছি ওখানে a স্কয়ার প্লাস b স্কয়ার করে বের করতে তো অনেক বড় হয়ে যেত, ধরো 75-এরই দিত তখন অনেক বড় করে বের করতে হতো, কিন্তু এখানে এই ট্রিকে সেটা সেকেন্ডে উত্তর বের করা সম্ভব, ঠিক আছে। চলো দেখে না যাক। 20 ধরো 2 8 5 এর স্কয়ার করতে দিয়েছে, 5 এর স্কয়ার কত 25 বসিয়ে দাও, 28 এর পরে কত একবার বাড়ালে 29 হয়, 28 আর 29 গুণ করে দেখি, 29 আর 28, ওকে। আর লং 72 2 হাতে 7, 8 দোকানে 16, 16 6 22 আর 23, 16 আর 7 23, হ্যাঁ ঠিক আছে। চলো তারপরে 9 দোকানে 18, 8 হাতে 1, 2 দোকানে 4 একে 5, ওকে। 2 8 3 কত 11, 5 2 7 একে 8, 812 বসিয়ে দাও, 812, 81225 এটাই উত্তর, ঠিক আছে। 81225 এটাই উত্তর। বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ার করো, এতগুলো एग्जांपल এমনি এমনি দিচ্ছি না, ঠিক আছে। এতগুলো एग्जांपल দেওয়ারই কারণ এটাই, যাতে তোমাদের সবাই বুঝতে সুবিধা হয়, এতগুলো করে एग्जांपल দিয়ে দিচ্ছি। আরো একটা एग्जांपल দিয়ে দেবো, চলো দেখে নাও যাক, দেখা যাক এটা 300 এর উপরের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। 300 এর উপরে ক্ষেত্রে 300 এর উপরে এই ট্রিক প্রযোজ্য কিনা দেখে নেবো, চলো চলো লিখে নিই। 305 ধরো, ঠিক আছে। 305 এর স্কয়ার, 5 এর স্কয়ার কত হয় 25,
30 থেকে একবার বাড়লে কত হয়? 31। তো 31 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3 একে 3, 3 3 9, একা 0, 930। চলো বসিয়ে দাও 930, এটাই উত্তর আছে। আশা করছি এটাই উত্তর আছে। ঠিক আছে, এই গেল আজকের আমাদের স্কোয়ার ট্রিক। ঠিক আছে, স্কোয়ার ট্রিকের এই আজকে দুটো ট্রিক শেখালাম। আশা করছি কারোর কোনো সমস্যা হয়নি। দুটো ট্রিকই থাকবে আজকে, নেক্সট দিন আরো হাই লেভেলের কিছু ট্রিক শেখাবো। ওকে, আজকের ট্রিক এতটাই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আজকের ট্রিক এতটা, তিনটে আজকে দুটো কনসেপ্ট দেখালাম, 3 নম্বর কনসেপ্টটা পরের দিন শেখানো হবে। ঠিক আছে, চলো আজকে স্কোয়ার ট্রিক শেষ, নেক্সট দিন স্কোয়ার ট্রিক শেখানো হবে। আর তোমাদের কিছু কথা বলার আছে। দেখো, মানুষের জীবনে এমন একটা সময় আসে, মানুষের জীবনে তখন দুটো অপশন থাকে। যখন একটা মানুষের বিপদে পড়ে তখন তাকে দুটো অপশন থাকে। মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময় মানুষের দুটো জিনিস মনে হয়, এক সুইসাইড, আর একটা হচ্ছে কি যেভাবে আছে সেভাবে চলা। ঠিক আছে, যা হচ্ছে সবকিছু সেইভাবে মেনে নিয়ে ওইভাবে মাথা নিচু করে সারা জীবন বেঁচে যাওয়া, ওইভাবে চলা আর কি। মানে বাঁচার মতো ওটাকে বলা হয় না, ওটাকে মৃত্যুর সমানই বলা হয়। ঠিক আছে, মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সময় মানুষের দুটো অপশন থাকে, এক সুইসাইড, আর দুই থাকে কি যেরকম আছে মাথা নিচু করে সারা জীবন বাঁচা। কিন্তু আমাদের কাছে থার্ড অপশনও থাকে, সেটা আমরা অনেকে ফলো করি না। ঠিক আছে, সারা জীবন মনে রাখবে, ভগবান যা করে বা উপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে। ঠিক আছে, সে যখন তোমার জীবনে কোনো প্রবলেম এনেছে, জানো প্রবলেমের অবশ্যই কোনো সলিউশন থাকবে, প্রবলেমের অবশ্যই কোনো সলিউশন আছে। 3 নম্বর অপশন কি আছে সেটাই হচ্ছে জানার বিষয়, সেটাই হচ্ছে কি ভাবার বিষয়। 3 নম্বর অপশন কি, আমাদের সেই সময় থেকে একটা ব্যাক করে চলে আসা, কাম ব্যাক করার ওটাই অপশন থাকে। ঠিক আছে, ওই সময় যে ঘুরে দাঁড়াবে না, সে তাকে হারানো খুব মুশকিল হয়ে যাবে। ওই সময় যে ভেঙে পড়বে না, নিজেকে দাঁড় করিয়ে নেবে, তাকে হারানো সত্যিই খুব কষ্টকর ব্যাপার আছে। অর্থাৎ কি, জীবনে যদি কোন কারোর এরকম সময় আসে যে সত্যি আমি হেরে গেছি মনে হয়, সেই সময় যেন ভগবান তোমাকে দ্বিতীয়বার চান্স দিচ্ছে নিজেকে দাঁড় করানোর জন্য। ওই সময় যদি ঘুরে দাঁড়াতে পারো, সারি মনে রাখবে আর কোনদিন দাঁড়াতে পারবে না। ওই সেকেন্ড চান্স তোমাকে ঘুরে দাঁড়ানোর। ঠিক আছে, যদি ওই দিন ঘুরে দাঁড়াতে পারলে তো জীবনে দাঁড়িয়ে গেলে, যদি ওই দিন না ঘুরে দাঁড়াতে পারো তাহলে আমি সারা জীবন ঘুরে দাঁড়াতে পারো, সারা জীবন তুমি মাথা নিচু করে বাঁচবে। ওটা বাঁচা বলে না, ওটা মৃত্যুর, ওটা বাঁচা মরা ওটার সমান। ঠিক আছে, অতএব তোমার কাছে দুটো অপশন থাকবে, হয় মরে যাওয়ার মতো বাঁচবো, আর নয় বাঁচার মতো বাঁচবো। আর সেই বাঁচাটা হবে অন্য লেভেলের বাঁচা। অর্থাৎ যাদের জীবনে সমস্যা আছে, সমস্যাটাকে হাসতে হাসতে মেনে নাও, জীবনের সোজা পথে এগো, জীবনে অনেক উন্নতি করবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের দিন, সাবধানে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন। চলো টাটা।